সাকিব কি নিচ্ছ অর্গাজম? হ্যালো এভরিওয়ান, চলে আসলাম থাইল্যান্ড সিরিজের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা ফুকেট ঘুরে দেখাবো। ফুকেটের বেশ কয়েকটা ফেমাস বিচে ঘুরেছি আমরা, সাথে অসাধারণ একটা শপিং মলে ঘোরার এক্সপিরিয়েন্স থাকছে, আর দারুণ কিছু স্ট্রিট ফুড ট্রাই করা হয়েছে আমাদের। তার সাথে থাকছে ফুকেটের একটা অথেন্টিক টার্কিশ রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা। চলুন তাহলে এই পর্ব শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি হচ্ছে ফুকেট থেকে, বাস থেকে নেমেছি আমরা ফুকেট থেকে। এখন লোকাল বাসে করে যাবো হচ্ছে পাতং বিচ। এটি সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে। গ্র্যাবের ভাড়া অলমোস্ট আপনার 600 টাকার মতো দেখাচ্ছিল। আমরা তিনজন ছিলাম, বাট মানে আরও একটা কনভিনিয়েন্ট ওয়ে পেয়েছি আমরা। এখানে লোকাল বাস সার্ভিসও আছে, পাতং বিচ একদম পাতং বিচ পর্যন্ত যায়। ওখানে আমরা ওইখানে করে যাচ্ছি। মোস্ট প্রবাবলি 30 বাত করে ভাড়া পড়বে পার পারসন। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল বাস। ফুকেট বাস স্ট্যান্ড থেকে আমরা আসলে একটি লোকাল বাসে উঠি। ভেবেছিলাম যে আমাদেরকে পাতং বিচে নিয়ে যাবে, বাট ওটা হচ্ছে আরেক মানে পাতং বিচে রুটে যাওয়ার জন্য আরেকটি জায়গা আনে। ওটা হচ্ছে ফুকেট ল্যান্টার্ন নামক একটি জায়গা। ওইখান থেকে এখন আমরা আরেকটি বাসে উঠি, যে এই বাসটাতে উঠি আমরা, লোকাল বাস আরেকটি। এখানে ভাড়া পড়েছে 40 বাতের মতো। আবার টোটাল আপনার পাতং যেতে ভাড়া পড়বে 15 বাত, আর 40 বাত 55 বাতের মতো ভাড়া পড়বে। 9:30 বাজে। ড্রাইভার একটু ব্রেকে আছে, এই জন্য দেখতেছি না। ফুকেট শহরটা বেশ ভালো লেগেছে আমার। ছোটো ছোটো পাহাড় আছে, শহরের যান্ত্রিকতা বেশ কম শহরই, কিন্তু মানে ব্যাংককের মতো এরকম জাঁকজমক না। বেশ ভালো একটি শহর। বাসটি আমাদের বাংলাদেশের লেগুনার মতোই, কিন্তু সাইজে একটু বড়। সিট অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো। একটা জায়গায় বাস থামিয়ে সবার থেকে ভাড়া সংগ্রহ করে নিচ্ছে। আমরা এখন পাতং বিচ হাউসে আছি। আমরা পাতং বিচ হাউসে ম্যাগনিফিসিক গেস্ট হাউসে উঠলাম। এখানে আমাদের আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। একটা লম্বা বাস জার্নি ছিল। হালকা পাতলা জ্যাম ছিল, অত ছিল না, হালকা পাতলা জ্যাম ছিল। আমাদের চেক ইন হবে 2টায়। আমরা এখন লবিতে আপাতত ওয়েট করছি। ব্যাগ ট্যাগ রেখে একটু বাইরে একটু বাইক ভাড়ার জন্য খুঁজবো। বাইক রেন্ট নেওয়ার খুব ইচ্ছা আছে। স্কুটারে এখানে ঘুরলে বেশ সুবিধা, যে যা বুঝলাম। তো ওইটাই আপাতত এখনকার বেসিক প্ল্যান আর কি। প্রথমে গেলাম ম্যাকডোনাল্ডসে সকালের নাস্তা করতে। মেনুটা বেশ একটা জমলো না, তাই আরেকটু সামনে গেলাম। হোটেল থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর আসলাম কেএফসিতে। এখন বাজে হইতেছে 10:45। কেএফসি এখানে খুলে হচ্ছে 11টা বাজে। তো আমাদের কেএফসির প্রতি অনেক ডেডিকেশন। আমরা 15 মিনিট ওয়েট করে কেএফসিতে যাব। সকালের নাস্তা খাবো, তো অন্য কিছু ট্রাই করে যেতেছি না। এমনিতেই এই থাইল্যান্ডের খাবারের অবস্থা খুব বাজে। আপনাকে খুব চুজ করে খাবার অপশন চুজ করতে হবে, নাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। বিশেষ করে যারা আমাদের একটু স্পাইসি বা একটু মশলাযুক্ত খাবার পছন্দ করেন, তাদের জন্য থাইল্যান্ড খুবই মারাত্মক প্লেস। আপনার খাবার খুঁজতে খুবই সমস্যা হবে। কী খাবেন ওইটা বের করতে সমস্যা হবে। সো সকালে নাস্তা খাবো, এই জন্য কেএফসিতে আসলাম। অন্য কোনো রিস্ক নিতে চাই না, কেএফসি সকাল নাস্তাটা করবো। এই কম্বো প্যাকেজটা নিয়েছিলাম। কম্বো প্যাকেজটার নামটা ঠিক মনে নেই আমার। কম্বোটার সাথে ছিল আনলিমিটেড ড্রিঙ্কস। বেশ হেভিওয়েট একটা নাস্তা হলো। নাস্তা করে হোটেলে চলে আসলাম। রুম থেকে বেশ সুন্দর একটা ভিউ ছিল। 2 বেডের 3 জনের অ্যাকোমোডেশন ছিল এই রুমটাতে। হালকা ঘুম দিয়ে বিকালবেলা ঘুরতে বের হলাম আবার। ফুকেট আসছি, বাইক চালাবো না, এটা কি করে হয়? দুটা স্কুটার ভাড়া নিলাম। তো স্কুটার নিয়ে নিলাম। আমি নিলাম এনম্যাক্স। আমি নিলাম ব্লু কালারের ক্লিক 160। আমার ফ্রেন্ড নিচে হইতেছে এই তো ফোকাস। আমার ফ্রেন্ড নিচে হচ্ছে কালো কালারের ক্লিক 160 সেম বাইক। ডকুমেন্ট শেষ করে এখন হেলমেট নিব। 2টা বাইকের ভাড়া পড়েছে 300 বাত একদিনের জন্য। পাসপোর্ট জমা দিতে হবে। নো ডকুমেন্টস অ্যাট অল, জাস্ট আপনার পাসপোর্টটা জমা দিতে হবে।
বাইক নেওয়ার আগে পুরো বাইকটার কোথায় কি স্পট আছে ভালো করে ভিডিও করে নেবেন, পরে না হলে নতুন স্পটের জন্য ফাইন দিতে হবে আপনাদের। সব ফর্মালিটিস শেষে বেরিয়ে পড়লাম ফুকেট শহর ঘুরতে। একটা বাইক অথবা স্কুটার হচ্ছে বেস্ট অপশন নতুন কোনো শহর এক্সপ্লোর করতে। প্রথমে আমরা গেলাম পাতং বিচ রোডে। সমুদ্রের পাড়ে রাস্তাটা বেশ সুন্দর লাগছিল। হালকা একটু রাইড করে নামলাম ডাব খেতে, এই বিচের খুব কাছে। এইখানে পার ডাব পড়েছে 50 বাত করে। বাংলাদেশের তুলনায় একটু কস্টলি, অত বেশি না। বাংলাদেশের ডাবের প্রামে 150-এর মতো। অল্প কিছুক্ষণ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আবার রাইড স্টার্ট করলাম। সমুদ্রের পাড়ে বাইক কিনে দিয়েছি, ব্যাপারটা আসলে অসাধারণ। আমরা পাতং বিচ থেকে চালা কালিম বিচ পর্যন্ত আসছি। বিচে বন্ধু কিং আছে আর একটা স্কুটারে। বন্ধু ফোকাসে আসো, এই যে বিজয় ভাই বাইক চাই যাচ্ছি, ভালো লাগছে। আজকে যতদূর চোখে ততদূর যাবো। আর রাস্তাগুলো যে স্মুথ আর সুন্দর, খালি চালাইতে ইচ্ছা করতেছিল। এই পাতং বিচের রাস্তা ধরে আগালে আপনি অনেকগুলো বিচ পয়েন্ট কভার করতে পারবেন। দেখা যাক আজকে কয়টা বিচ পয়েন্ট কভার করতে পারি। সমুদ্রের কাছে এসে সূর্যাস্ত দেখার এক্সপিরিয়েন্স সবসময় অসাধারণ। এই পর্যন্ত যতবার সমুদ্রের কাছে সূর্যাস্ত দেখেছি, হয় সেন্ট মার্টিন আর না হয় কক্সবাজার, বাট দেশের বাইরে এই ফার্স্ট সূর্যাস্ত দেখতেছি। অ্যামেজিং। পানির কালারটা আপনাদেরকে ঠিক বুঝাতে পারতেছি না। হ্যাঁ, পুরা ব্লু একটা কালার। সানসেট হইতেছে দেখতেছি, স্কুটার চালায় চালায় আসতেছি। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। ফাইন। কিছুক্ষণ ড্রাইভ করার পর সামনে আরেকটা বিচে আসলাম। এটার নাম হচ্ছে সুরিন বিচ। আপনি ফুকেটের রাস্তা ধরে সামনে সামনে অনেকগুলো বিচ পাবেন। পাতং বিচ, কালিম বিচ, দেন কামালা বিচ, হুয়া বিচ, এটা হইতেছে সুরিন বিচ। আমরা আরও সামনে যেতে পারি কিনা শিওর না, বিকজ সানসেট হয়ে গেছে, অলমোস্ট সূর্য ডুবে গেছে। বাট ইট ওয়াজ এ ভেরি ভেরি গুড রাইড, ভেরি এনজয়েবল রাইড মোস্ট প্রবাবলি। চাইলেই অনেকগুলো বিচ পয়েন্ট কভার করতে পারতাম, তাহলে শুধু রাইডটাই উপভোগ করা হতো। মন ভরে তাই একটু সমুদ্রকে উপভোগ করে নিলাম। এখন প্ল্যান পাতংয়ের দিকে আবার ব্যাক করব। গিয়ে প্রথমে একটা শপিং মলে গেলাম। হালকা কিছু শপিংও সেরে নিলাম। হঠাৎ সামনে একটা ইন্টারেস্টিং মাসাজ চেয়ার সামনে পড়লো। 10 মিনিট মাত্র 20 বাত। যেই পরিমাণ ক্লান্ত ছিলাম, চট করে তাই 20 বাত দিয়ে 3 জন সিরিয়াল দিয়ে শুয়ে পড়লাম। ভাই, জিনিসটা মারাত্মক রিল্যাক্সিং। সাকিব কি নিচ্ছে অর্গাজম? হালাল মাসাজ ভাই, দিস ইজ কল হালাল মাসাজ। চোখের পলকেই যেন 10টা মিনিট শেষ হয়ে গেল। কেমন লাগছে ব্রো? তারপর গেলাম গেমিং সেগমেন্টে। হালকা একটু বাচ্চামি করতে মন চাইল। কাউন্টারে টাকা জমা দিয়ে তাই টোকেন সংগ্রহ করে নিলাম। আমরা কিং অফ দ্য হ্যামার গেমটি খেলেছিলাম। বাই দ্য ওয়ে, জিতেছিলাম কিন্তু আমি। খেলা শেষ করে সেখানে আর বেশি একটা সময় ব্যয় করলাম না। এখন যাব হোটেলে। ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে রাতে আবার বের হব। আমাদের হোটেলের পাশেই ছিল একটা স্ট্রিট ফুড মার্কেট। তেমন হেভি কিছু খাওয়া হলো না, শুধু এই কোকোনাট স্টিকি রাইসটা ট্রাই করেছিলাম। 100 বাতের মতো পড়েছিল। অনেক ফ্রুটসও অ্যাড করা যায় এর সাথে। এখন আবার যাব পাতং বিচের দিকে।
চলে আসলাম একটা টার্কিশ রেস্টুরেন্টে। সবাই অর্ডার ঠিক করতেছে। স্টার্টার হিসাবে 2টা ব্রেড আর কিছু স্টার্টার দিয়ে গিয়েছে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ছিল বেশ সুন্দর, রিকমেন্ড করার মতো একটা জায়গা। এদিকে আমরা খাবারের জন্য অধীর অপেক্ষা করছিলাম। অবশেষে আসলো আমাদের খাবার। আমরা একটা পাস্তা, ফেমাস টার্কিশ আদানা কাবাব আর একটা চিকেন প্ল্যাটার অর্ডার করেছিলাম। খাবারগুলো বেশ ভালো ছিল। রেস্টুরেন্টের সামনেই একটা মিউজিক ক্যাফে ছিল, সেখানে একটু দাঁড়ালাম। দারুণ একটা দিন কাটলো আজ। কালকে আবার যাব ফিফি আইল্যান্ডে। ভিডিও তাই আর লম্বা করছি না। আমি মশিউর রহমান সাকিব, দেখা হবে নতুন পর্বে।